ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বিভিন্ন ধরনের মর্টার শেল এবং স্বল্পপাল্লার রকেট আর্টিলারি ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। আর এই কারণে গাজার স্থল অভিযানে প্রতিনিয়ত ভয়াবহ প্রতিরোধের মুখে পড়ছে জায়নবাদী সেনারা। সেখানে বিভিন্ন ফ্রন্টে শত্রু সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও করেছে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। শুক্রবারও ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু সফল অপারেশন চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এদিন একটি মেরকাভা 4 ট্যাঙ্ক সহ বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের কথা জানিয়েছে আল কাসাম ব্রিগেড। এছাড়া একটি জটিল অপারেশনে F-16 বিস্ফোরক ব্যবহার করে দুটি সাঁচোয়া যান ধ্বংস করেছে তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ফ্রন্টলাইন থেকে ফিরে জানিয়েছে তারা শাওয়াজ টাইপের একটি EFP বিস্ফোরক স্থাপন করে হামলা চালায় এবং দক্ষিণ পশ্চিম গাজা শহরের তাল আল হাওয়াতে একটি ইসরায়েলি বহরে F-16 বোমা দিয়ে হামলা করে। তাদের যোদ্ধারা একইভাবে বিস্ফোরক ব্যবহার করে দুটি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্ক ধ্বংস করেছে। তাল আল হাওয়ার একটি রাস্তায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা IED স্থাপন করে দুটি ইসরায়েলি সামরিক সাঁচোয়া যানে হামলা করে তারা। IED বিস্ফোরণের কারণে একটি যান ধ্বংস হয়ে যায়, অন্যটি ধ্বংস করা হয় আল ইয়াসিন নিক্ষেপ করে। তাল আল হাওয়াতে বেশ কয়েকদিন ধরে তুমুল সংঘর্ষ চলছে। শুক্রবার ফ্রন্টলাইন থেকে ফিরে আসা যোদ্ধারা জানিয়েছে তারা একটি ইসরায়েলি পদাতিক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ে। এদিন আল মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা আল আকসা শহীদ ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানের সময় একজন ইসরায়েলি সেনাকে জিম্মি করে। একই সাথে আল সুজায়াতে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশের চেষ্টা করলে বাধা দেয়। এ সময় সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এলাকা থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। আল কাসাম যোদ্ধারা যে পয়েন্টে উত্তর গাজা উপত্যকাকে অবরুদ্ধ অঞ্চলের বাকি অংশ থেকে বিভক্ত করেছে সেখানে নেটজারিম ফ্রন্টে প্রতিরোধ বজায় রেখেছে। এলাকাটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি কৌশলগত লজিস্টিক পয়েন্ট। এটিকে গাজা সিটি এবং কেন্দ্রীয় গাজা উপত্যকায় অনুপ্রবেশের জন্য ব্যবহার করে তারা। এখানে ইসরায়েলের বেশ কয়েকটি কমান্ড এবং কন্ট্রোল সেন্টার রয়েছে। ফিলিস্তিন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডও শুক্রবার ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়া আল নাসির সালাহ আল দিন ব্রিগেডের যোদ্ধারা নেটজারিমে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে দুটি 107mm রকেট ছোড়ে। আল কুদস ব্রিগেড রাফা শহরের পূর্বে অবস্থিত কারেম আবু সালেম মিলিটারি সাইটে বেশ কয়েকটি 107mm রকেট ও মর্টার শেল দিয়ে হামলা চালায়। রাফার দক্ষিণাঞ্চলের ব্রিগেডটির মর্টার ইউনিট রাফা সীমান্ত ক্রসিং দখল করে দখলদার বাহিনীর উপর ব্যাপক গোলাবর্ষণ করে। অন্যদিকে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনস ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেড আল মুজাহিদিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযান চালায়। অভিযানে তারা আল সুজায়ার পূর্বে অবস্থিত নাহাল ওস সামরিক সাইট টার্গেট করে রকেট হামলা চালায়। রাফার জর্জ স্ট্রিটে আল কাসাম যোদ্ধারা একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক এবং সাঁচোয়া যান টার্গেট করে দুটি আল ইয়াসিন সেল নিক্ষেপ করে।